প্রচন্ড গরম পড়েছে আজকে। আরে এই তো এখনই এসে ঠিক হয়ে যাবে। অর্জুন, আমি একটু ওই ঘরে যাচ্ছি। পায়েল দাঁড়াও। আরে এক্ষুনি তোর কাজ হয়ে যাবে, তারপর আমি টাকা দিলেও চলে যাবে। স্যার, এসি ঠিক হয়ে গেছে। কত হয়েছে তোমার? স্যার, আমার কোনো টাকা লাগবে না। কেন ভাই, সার্ভিস কি ফ্রি নাকি? হ্যাঁ স্যার, আমাদের ফার্স্ট সার্ভিসিং ফ্রি। বাহ, তাহলে তো বেশ ভালো কোম্পানি। স্যার, আপনাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে, মনে হচ্ছে অনেকদিন ধরেই একসঙ্গে আছেন। না না, এই জাস্ট 3 মাস হলো আমরা একসঙ্গে আছি। 3 মাস? আর এই 3 মাসে এত ভালো সম্পর্ক? আরে সম্পর্ক সেরকম কিছু না, আমরা এখনো পর্যন্ত জাস্ট নর্মাল ফ্রেন্ডের মতনই আছি, তেমন কিছু এগোয়নি। ও স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো। স্যার, আমার 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু আমার ওয়াইফ আমাকে পছন্দ করে না। আমাকে মিথ্যে কথা বলে অন্য একজনের সাথে দেখা করতে যায়। কার সঙ্গে দেখা করতে যায়? ওর বয়ফ্রেন্ডের সাথে। বিয়ে হয়ে গেছে তারপরও বয়ফ্রেন্ড রয়েছে? হ্যাঁ স্যার, ওই ছেলেটা জানেই না যে ও বিবাহিত। তার মানে তো একসঙ্গে দুজনকে ঠকাচ্ছে। হ্যাঁ স্যার, এখন আমার কি করা উচিত আমাকে বলুন তো? দেখো ভাই, আমি তোমার জায়গায় থাকলে না ওকে কবেই ছেড়ে দিতাম, কারণ ওরকম মেয়ের সাথে কোনো মানুষ থাকতে পারে না। কি করবো বলুন? আমি তোকে ভালোবাসি, আমি তোকে ছাড়া থাকতে পারি না। ওর স্বপ্ন পূরণের জন্য আমি এক্সট্রা কাজ করি, আমি চাই যেন ও ভালো থাকুক, কিন্তু ও আমার কথা না ভেবেই এইসব করছে। তুমি তো ওকে ভালোবাসো, কিন্তু ও তো তোমাকে ভালোবাসে না, কারণ ও যদি তোমাকে ভালোবাসতো তাহলে তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে যেত না। আচ্ছা, তোমার কি মনে হয় ও অন্য কারোর কাছে কেন গেছে? স্যার, ওই ছেলেটা অনেক বড় লোক, ওর গাড়ি বাড়ি সম্পত্তি টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু আমার কাছে সেরকম কিছুই নেই। আর আপনি জানেন, ও যখন বাড়ি থেকে বেরোয় শাড়ি পরে বিবাহিতদের মতন বেরোয়, কিন্তু ওর কাছে যখন যাওয়ার থাকে তখন ওর ড্রেস আর লুকসও চেঞ্জ করে বেরোয়। তা যখন দেখা করতে যায় তখন তোমায় কি বলে যায়? বলে কখনো বাপের বাড়ি যাচ্ছি, কখনো কোনো দরকারি কাজ আছে, কখনো বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, এইসব বাহানা দেয়। তুমি কি একদম শিওর যে এগুলো সব সত্যি? হ্যাঁ স্যার। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।